রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বাংলা সাহিত্যের একটি কালজয়ী এবং আধুনিক মনস্তাত্ত্বিক রোমান্টিক উপন্যাস। আধুনিক জীবন চেতনা, প্রেম, বিচ্ছেদ এবং মরণশীলতার এক অপূর্ব সমন্বয়। এটি একটি কাব্যধর্মী উপন্যাস। লিরিক্যাল গদ্য এবং তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক তর্কের মাধ্যমে ঔপন্যাসিক এখানে প্রেমের এক নতুন সংজ্ঞা প্রদান করেছেন। উপন্যাসের প্রতিটি চরিত্রই স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র অমিত রায়। সে অক্সফোর্ড ফেরত ব্যারিস্টার, প্রখর বুদ্ধিদীপ্ত, কিছুটা বাচাল এবং প্রথাগত নিয়মের বিদ্রোহী। সে প্রেমের মধ্যে মুক্তি এবং বৈচিত্র্য খোঁজে। উপন্যাসটিতে প্রেমের স্বরূপ নিয়ে অমিতের উক্তি, যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে থাকে তাকে বলে প্রেম, কিংবা অন্যত্র ভালোবাসা মায়াময় কিন্তু ভালো লাগাটা সত্য। অনেক সময় আমরা যাকে ভালোবাসি তাকে আমরা ভালো পাইনি। উপন্যাসটির নায়িকা চরিত্র লাবণ্য বিদুষী, শান্ত ও গম্ভীর স্বভাবের নারী। সে অমিতের ঠিক বিপরীত মেরুর। তার কাছে প্রেম এক পরম নির্ভরতা এবং সাধনা। কেতকী বা কেটি অমিতের পূর্ব পরিচিত সেই উগ্র আধুনিকতা এবং কৃত্রিম আভিজাত্যের প্রতীক। শোভনলাল লাবণ্যের প্রাক্তন সহপাঠী। লাবণ্যের প্রতি তার ভালোবাসা ছিল নিঃশব্দ ও গভীর। উপন্যাসের শেষে লাবণ্য তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়। যোগমায়া লাবণ্যের অভিভাবিকা, যিনি এই উপন্যাসে একটি ভারসাম্যপূর্ণ বড় বোনের ভূমিকা পালন করেন। কাহিনী সংক্ষেপ। শিলংয়ের পাহাড়ি রাস্তায় এক মোটর দুর্ঘটনার মাধ্যমে অমিত ও লাবণ্যের পরিচয়। অমিতের চপলতা আর লাবণ্যের ধীরস্থির স্বভাবের মিলনে এক গভীর প্রেমের সৃষ্টি হয়। কিন্তু বিয়ের কথা উঠতেই লাবণ্য দ্বিধায় পড়ে। সে মনে করে প্রাত্যহিক সাংসারিক জীবন প্রেমের মাধুর্য নষ্ট করে দেয়। অমিতের জীবনে তখন হঠাৎ আবির্ভাব ঘটে কেতকীর, যার সঙ্গে তার পুরনো সামাজিক দায়বদ্ধতা ছিল। অমিতের মতে, কেতকীর সঙ্গে আমার সম্বন্ধটা মাটির পাত্রের মতো, সে আমার প্রতিদিনের তৃষ্ণার জল। লাবণ্যের সঙ্গে সম্বন্ধটা আকাশের মতো, সে আমার দিগন্তের মুক্তি। অন্যদিকে লাবণ্য বুঝতে পারে অমিতের সাথে তার প্রেম মানসিক ও কাব্যিক স্তরেই সুন্দর। বাস্তব জীবনের কঠিন ভূমিতে তারা আলাদা হয়ে যায়। লাবণ্য বিয়ে করে তার পুরনো অনুরাগী শোভনলালকে, আর অমিত বিয়ে করে কেতকীকে। উপন্যাসের সমাপ্তি ঘটে লাবণ্যের লেখা এক চিঠির মাধ্যমে, যা শেষের কবিতা নামে পরিচিত। এই কবিতায় লাবণ্য বিচ্ছেদের বেদনাকে ছাপিয়ে প্রেমের এক চিরন্তন রূপ প্রকাশ করেছে। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়। পরিশেষে বলা যায়, শেষের কবিতা কেবল বিচ্ছেদের গল্প নয়, এটি প্রেমের একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া, যেখানে স্থূল মিলনের চেয়ে মানস মিলনই বড় হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ দেখিয়েছেন, কোনো কোনো প্রেম বিচ্ছেদের আগুনেই পুড়ে খাঁটি সোনা হয়ে অমরত্ব লাভ করে।